ফান্ডে নেই, সবই ঋণে দেওয়া, সবই ঋণ দেওয়া। ঋণ একটা যদিও কোথাও থেকে 2-1 লাখ টাকা আদায় আছে, তো 5,000 টাকা করে আবার গ্রাহক গেছে, যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ঘরছে তাদের লাখ টাকা দেওয়া লাগে। আর সিকিউরিটি যারা ওই জায়গায় করেছে তারা তো তো সব ইয়ে করা টাকা, মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্য, এগুলো সব তো ইন্স্যুরেন্সের টাকা, অধিকাংশ এখানে ফার্স্ট ইন্স্যুরেন্স করে, আর ইন্স্যুরেন্সের টাকা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য, প্রতিবেদন দেখলাম। না, কিন্তু প্রতিবেদন প্রত্যেক লোকের যদি ইন্স্যুরেন্স করা থাকে আপনার যে টাকাই থাকুক 1 লাখ টাকা দেওয়া লাগবে মনে হয়। না না, ইন্স্যুরেন্সের সেটা হচ্ছে অ্যাকাউন্টের টাকা, কিন্তু ইন্স্যুরেন্সে তো এরকম না। ইন্স্যুরেন্সের টাকা আপনার কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য, সে যে ব্যাংকেই করে না। ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর টাকা। হ্যাঁ, মানে ইন্স্যুরেন্স আপনি ডিপোজিট যেগুলো করেন 10 বছরের জন্য, 5 বছরের জন্য, এই যে টাকাটা তো মূলত এটা, মানে এই টাকা নাকি কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য। আর আপনি যে অ্যাকাউন্টে আপনার 10 লাখ টাকা, 5 লাখ টাকা, এইগুলো আপনি কাছে দিলে হলে মানে 1 লাখ টাকা ঠিক আছে, আপনার ইন্স্যুরেন্সের টাকা দিতেই হবে। কারণ আপনার এই ব্যাংকে তো আপনার ইয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, ওই ব্যাংকে যখন আপনি ইন্স্যুরেন্স করেন তখন যদি ওই ব্যাংক না দিতে পারে, আপনার কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া লাগবে, এরকম একটা ইয়ে থাকে, কিন্তু সেটা লেট হলে দেওয়া লাগবে। কিছু কিছু এনজিও আছে না, যেগুলো মনে করেন এমনি যে অফিস নিয়ে বসে, এই তার তা ওরা দায়ভার নেবে না, ব্যাংকের মাধ্যমে যখন করেন তখন সেই দায়ভার কেন্দ্র। এই তো তাই কেন্দ্রীয় ব্যাংক তো অনুমোদন না দিলে হয়নি। অনেকে আছে যে পপুলার হাবি জাবি ইন্স্যুরেন্স আছে না, ওইগুলো কিন্তু আবার এরকম না। ভালো ইন্স্যুরেন্সগুলো ঠিক আছে, একদম।